নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৬৪তম অংশ। গায়ে হলুদের আগে সিগনেট প্রেসের নীলিমা দেবী একটা ৪ সেরি আগাগোড়া ক্ষীরের তৈরি পোনা মাছ আর রেশমি শাড়ি পাঠালেন। অমনি আরো কতজনা যে যার সাধ্য মতো। লেখক বন্ধুদের বলতে শুনি, এমনকি লিখতেও দেখেছি যে প্রকাশকরা সবাই তাদের ক্ষতি করতেই তৎপর। আমার অভিজ্ঞতা অন্যরকম। মাঝে মাঝে আশানুরূপ রয়্যালটি পাই না। বইতে অজস্র ছাপার ভুল দেখলে রেগে যাই। আগ্রহ করে পাণ্ডুলিপি নিয়ে গিয়ে অনেক দিন ফেলে রাখলেও রেগে যাই। তবু তাদের আমার বন্ধু বলেই মনে করি। তার যথেষ্ট কারণও আছে। লেখকের লেখা না পেলে তাদের চলে না। তেমনি আবার বই প্রকাশের সমস্ত ঝামেলা এবং অনিশ্চয়তা ঘাড়ে নেবার এমন লোক আমরাই বা কোথায় পাচ্ছি। শুধু এতটুকু বলি, বৎসরান্তে সে বছরের বিক্রি মূল্যের নির্ধারিত অংশটুকু যদি তারা নিজের থেকে নববর্ষে লেখকদের হাতে তুলে দেন, ওই বিশেষ দিনটি আরো মধুর হয়। কেউ কেউ দেনও। মিত্র ঘোষ থেকে কেউ সেদিন খালি হাতে ফেরে না। আনন্দ পাবলিশার্স সে বছরের সমস্ত প্রাপ্য বাড়িতে পৌঁছে দেন। বিশ্বভারতী, ওরিয়েন্ট লংম্যান সবসময় খুব উদ্যোগী বিক্রেতা না হলেও এদের নিখুঁত ব্যবহার। কত নাম করব, মৌসুমী, নাথ, বিমলা, শৈব্যা, দেশ, উদয়, এশিয়া সকলেই আমার ব্যক্তিগত বন্ধু। বিশেষ করে এশিয়া তো আছেই। মেয়ের বিয়ে স্মৃতি মনে জাগতেই এত কথা মনে পড়ল। সিগনেট নিউস্ক্রিপ্টের সঙ্গে হৃদয়ের যোগ, এসব কথা না বললে আমার স্মৃতিকথা অসম্পূর্ণ থাকবে। আর কাউকে কাউকে হয়তো বাদ দিলাম, প্রসঙ্গ উঠলে বলা যাবে। সত্যের খাতিরে স্বীকার করতেই হবে যে মেয়ের বিয়েতে আমার ব্যবহারে অনিচ্ছাকৃত অনেক ত্রুটি ধরা পড়েছিল। অনেক প্রিয় বন্ধুকে নেমন্তন্ন করতে ভুলে গেছিলাম। মনে হয় নেমন্তন্ন না করার চেয়েও ভুলে যাওয়াটা বড় অপরাধ। অনেকে একটু সেকেলে, ডাকে চিঠি যাওয়াতে কিঞ্চিত ক্ষুণ্ণ। সঙ্গে সঙ্গে একটি ফোন করলেই হতো, তাও ভুলেছিলাম। আমার বাল্যবন্ধু মীরা দত্তগুপ্ত এতই দুঃখিত হয়েছিল যে বিয়েতে এলোই না। কারণটি অনেকদিন পরে জানলাম। এত অতিথির মধ্যে সবাইকে বোধহয় সমান আদর জানাতে পারেনি। এই সঙ্গে এও বলবো, নতুন কুটুম্বদের নিখুঁত ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। সেই থেকে স্বর্গীয় মোহিনীমোহন চট্টোপাধ্যায়, রজনীমোহন চট্টোপাধ্যায়দের বংশধররা আমাদের নিকটাত্মীয় হয়ে গেছেন। আমাদের দেশে তো শুধু দুটো মানুষের বিয়ে হয় না, দুটো বংশের বিয়ে হয়। এত সৌভাগ্য আমাদের। আমার নন্দাই বাঘশিকারী কুমুদ চৌধুরীর মেফেয়ারের বাড়িতে আমার বিয়ে হয়েছিল। আমার মেয়েরও সেইখানেই বিয়ে হয়েছিল। ননদ নন্দাই অনেকদিন স্বর্গে গেছেন। এসব হলো 1958 এর কথা। মনে আছে, বেতার থেকে 13 দিনের ছুটি নিয়েছিলাম। বিয়ের পর আবার ভালো মানুষের মতো আপিসে গিয়ে এপিসিপি বনে গেছিলাম। ওই সময় থেকে কেমন যেন লেখার হাত খুলে গেছিল। মনে একটা দারুণ তাগাদা অনুভব করতাম। মনে রাখতে হবে অচিন্ত্য কুমার, প্রেমেন বাবু, অজিত দত্ত, বুদ্ধদেব, বিষ্ণু দে, সুধীন দত্ত, আশাপূর্ণা ইত্যাদি কেউ আমার চেয়ে 5 বছরের বড়, কেউ বা সমবয়সী কিংবা 2-1 বছরের ছোট। এরা সবাই ততদিনে নামকরা লেখক বলে স্বীকৃত। এমনকি কারো কারো কলমের জোর কমেও আসছিল। অথচ আমার কাজ সবই প্রায় পড়েছিল। বয়সটা এদিকে বেড়েই চলেছে, যদিও টের পাচ্ছি না, এখনো পাই না। 1958 থেকে 1963-র মধ্যে কিন্তু অনেক লিখে ফেললাম। দিনে সময় হতো না, রাত জেগে লিখতাম। আমার স্বামী কিন্তু খুশি হতেন না। হুমায়ুন কবির তখন দিল্লিতে, কিন্তু চতুরঙ্গ বলে বড়দের জন্য সুন্দর একটি সাহিত্যপত্র প্রকাশ করতেন। যতদূর মনে পড়ে ত্রৈমাসিক। আতওয়ার রহমান বলে একজন স্বল্পায়ু সুন্দর ছেলে হাসি মুখে সব ঝামেলা নিজের কাঁধে তুলে নিত। আমাকে বলা হলো একটি ছোট ও সরস উপন্যাস লিখে দিতে। তবে বিষয়বস্তু হবে আধুনিক শহুরে সমাজ। চীনে লণ্ঠন লেখা হলো, বলা বাহুল্য বড়দের জন্য। পুরনো বন্ধু কানাই সরকার ত্রিবেণী বলে একটি প্রকাশনালয় করেছিলেন। সেখান থেকে বই হয়ে বেরোলো। পরের বছর ইষ্টি কুটুম বেরোলো ওখান থেকেই। সেকালের ইষ্টবঙ্গ সমাজের নানা রকম সরস ছোট গল্প। তার নায়ক নায়িকারা সকলেই আমার তথাকথিত আত্মীয়, অর্থাৎ সম্পূর্ণ মন গড়া।
গল্পগুলো তার আগে আনন্দবাজার, যুগান্তর, বিশ্বভারতী পত্রিকা, কথা সাহিত্য, গল্পভারতী ইত্যাদিতে নানা সময়ে বেরিয়েছিল। সরস গল্প অনেকগুলির পটভূমি সচক্ষে দেখা, ঘটনাগুলো বানানো। ইষ্টিকুটুম নাম দিয়েছিল বেতারের উষা ভট্টাচার্য। সেও বড় গুণী মেয়ে। সার্থক পদাধিকারিণী হয়ে মৌলিক সৃষ্টি করার পথে বেশি এগোতে পারেনি। এত ভালো কর্মীর আমি শত শত প্রশংসা করি। ওই 1958 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোম্পানি থেকে ঝাঁপতাল বেরোলো, একজন বঞ্চিত মেয়ের জীবনে জয়ী হবার গল্প। কিসে যেন ধারাবাহিকভাবে বেরিয়েছিল ভুলে গেছি। বই হয়ে বেরোতেই জনপ্রিয় হয়েছিল। পরের বছর আরেকটি বড়দের ছোট গল্প সংগ্রহ লাল নীল দেশলাই প্রকাশ করলেন আর্ট ইউনিয়ন বলে এক অল্পায়ু সংস্থা। ইন্দিরা দেবী চৌধুরানীকে বইখানি উৎসর্গ করেছিলাম। বড় খুশি হয়েছিলেন। একজন নির্যাতিত নারীর পুনর্বাসনের গল্প নাটঘর লিখলাম, ত্রিবেণী থেকে প্রকাশিত হলো। এসবই বড়দের জন্য লেখা। বেতারের জন্য বেশ কয়েকটি সরস নাটক লিখেছিলাম। গাউনা নাম দিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড বইটি প্রকাশ করলেন।